চালম ভাই। এটা কি মাছ ভাই এত বড়? গলদা চিংড়ি। এটা গলদা চিংড়ি না? অনেকে বলে এটা বাগদা চিংড়ি ভাই। আমাদের এই ভিডিওতে অনেকে কমেন্ট করছে বাগদা চিংড়ি, এটা আসলে কি বাগদা চিংড়ি? দেখি তো। কেউ বাগদা বলে, কেউ এই যে দেখেন দর্শক, চিংড়ির সাইজটা দেখেন, জালের ভিতরে বের করা যাবে না। মোটামুটি কতটুকু সাইজ হবে ভাই এই বাগদা চিংড়িটা? 700 গ্রাম, এই 400 গ্রাম। এক পারও বেশি এই মাছটা। এটা ফলি মাছ বলে না? কতক্ষণ আগে শিকার করছে এটা? এটা প্রায় 10-15 মিনিট। 10-15 মিনিট হয়ে গেছে না? আচ্ছা দেখি আজকে মাছ ধরে টপকি আনছো? আজকে ওই যে ডায়েট ডিম আনছি, খালি ডায়েট ডিম দিয়ে। এই যে দেখেন ডায়েট ডিম বলে এটাকে। এগুলো দিয়ে ফলি মাছটা ধরছো না? আচ্ছা পরবর্তী আদার গাতেও দেখি কি মাছ ধরে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা আবারও মাছ শিকারের জন্য এসেছি ঢাকা দোহারের নারিশা পশ্চিম চর। এখানে দেখতে পাচ্ছি বালির উত্তোলনের ডেজারের ভিতরে উঠে পড়েছে আমাদের শিকারী ভাইয়েরা মাছ শিকারের জন্য। দেখি ছোট ভাই তোমরা মাছ পাইছো নি আজকে? মাছ ধরতাছ? দেখি এ কি মাছে টান দিছিল? বড় মাছ আসলে এটা নাইনতলা। ও কালীবাউস মাছ না? আর তুমি মাছ পাইছো নি? মাছে ঠোকর দেয় না, ধরতে পারো না? আচ্ছা দেখি কি মাছ ধরছো এ পর্যন্ত, দেখি তো। এই একটা, এই যে এটা কি মাছ ধরলা? এটা আসতে না আসতে কি মাছ এটা দেখি তো। বাসা। এই যে পদ্মা নদীর বাসা মাছ, সেই সাইজ আরো মাছ পাইছি। বাসা মাছের বাচ্চা এটা। এই বাচ্চা মাছগুলি কি আর বড় হবে না? আরো বড় হয়। আরো বড় হবে না? আরো বড় হয়। দেখি তো আর কি মাছ পাইছো, দেখা তো। এই যে দেখি তো, এই যে পদ্মা নদীর শিকার। বাহ বেশ বড় একটা মাছ পাইছো তো আজকে। ফুলি পাইছি। কি মাছ এটা? এটা ফুলি। থলি মাছ। হ্যাঁ। এই যে দেখি মাছটা কতটুকু সাইজ হবে? এটা একটার বেশি, আরো আধা কেজির মতো। এই যে দেখেন মোটামুটি 300-400 গ্রাম হবে এই মাছটা, আমি যত ধারণা করতেছি। এটা ফলি মাছ বলে না? কতক্ষণ আগে শিকার করছে এটা? এটা প্রায় 10-15 মিনিট। 10-15 মিনিট হয়ে গেছে না? আচ্ছা দেখি আজকে মাছ ধরে টপকি আনছো? আজকে ওই যে ডায়েট ডিম আনছি, খালি ডায়েট ডিম দিয়ে। এই যে দেখেন ডায়েট ডিম বলে এটাকে। এগুলো দিয়ে ফলি মাছটা ধরছো না? আচ্ছা পরবর্তী আদার গাতেও দেখি কি মাছ ধরে। এখানে মাছ আছে যেহেতু। মাছ ভাই টান পাইছি অনেক, আজকে অনেক টান পাইছি। সুইটটা গেছে, বসি ভালো আছে। আচ্ছা 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 আদার গাতও দেখি এরপরে কি মাছ ধরে। তাই এই বালির ডেজার্ট থেকে ধরতেছো না? সকাল কখন আইছো? আইছি আজকে দুপুর 3টা বাজে। 3টার দিকে আইছো না? বিকাল 3টা বাজে আইছে। এই বালির ডেজার্ট থেকে মাছ ধরতেছে। দেখি পিঁপড়ার ডিম দিয়ে পাতো। এই যে দেখেন পানি কিরকম এখানে? পানি অনেক অনেক পানি না? আচ্ছা ঠিক আছে। তো এখানে মাছ আছে প্রচুর পরিমাণে না? ঢাকা ধরে নারিশা পশ্চিম চরে হ্যাঁ মাছ আছে। ওই যে ওখান দিয়ে দেখেন কত মানুষ মাছ আছে। আরও শিকারী ভাইরা এখানে এসেছে আজকে মাছ ধরতেছে। ওই যে ওখানেই আছে বালির পল্টন, বালির পল্টনে বসে মাছ ধরতেছে এক একজন। এই যে একটা পদ্মা নদীর কি মাছ, পদ্মা নদীর গোলসা মাছ দেখেন, সেই সাইজ মাছটা তো ভাই ভালো বড়। আদার খাইছে, দেখেন কতটি আদার খাইলে পেট ফুলাইলে। পেটে কি ডিম নাকি আদার খাইছে? আদার খাইলাইছে। সেই সাইজ, মাথা নষ্ট। মাথা নষ্ট সাইজ। আমি আসার আগে ফলি মাছটা ধরছে, এই মাত্র গোলসা মাছটা ধরলো। বাহ সেই সাইজ। আজকে আচ্ছা পরবর্তী তাড়াতাড়ি রেডি করো, তাড়াতাড়ি মাছ ধরো, অনেক মাছ আছে এখানে মনে হয়। এই যে এখানে এক বড় ভাই মাছ ধরতেছে, শালম ভাই যার নাম, বালির ডেজারে। শালম ভাই আজকে কি মাছ ধরতে আছেন? ছিপ নিয়েছেন? চিংড়ি মাছের ছিপ? আদার কি আনছিলেন আজকে? কেসে আনছেন না? এবার তো এইমাত্র এই পর্যন্ত কয়টা মাছ ধরছেন ভাই, আমাকে একটু দেখাবেন একটু। এই যে বালির ডেজার থেকে বসে মাছ ধরতেছে শালম ভাই। এটা কি মাছ ভাই এত বড়? গলদা চিংড়ি। এটা গলদা চিংড়ি না? অনেকে বলে এটা বাগদা চিংড়ি ভাই। আমাদের এই ভিডিওতে অনেকে কমেন্ট করছে বাগদা চিংড়ি, এটা আসলে কি বাগদা চিংড়ি? দেখি তো। কেউ বাগদা বলে, কেউ। এই যে দেখেন দর্শক চিংড়ির সাইজটা দেখেন, জালের ভিতরে বের করা যাবে না। মোটামুটি কতটুকু সাইজ হবে ভাই এই বাগদা চিংড়িটা?
700 কেজি 400 গ্রাম। এক পারও বেশি এই মাছটা। লাইক 400 গ্রাম হবে, আমি ধারণা করছি এক পার মতো হবে চিংড়ি মাছ। এই মাছটা কত দাম যেতে পারে ভাই? 500-700 টাকা যাবে একটা মাছ ধরছে। এই কেঁচা দিয়ে 2টা ছিপ নিয়ে এসেছে আজকে। এই পদ্মা নদীতে মাছ ধরার মজাই আলাদা। শালম ভাই এখানে আসে মাঝে মাঝে যখন সময় পায়। এই যে 2 ডেজারের ফাঁকে বসে ফেলছে কাকা। এই যে দেখেন কেমন জায়গাটা বসে ফেলছে কাকা। এখানে ঠুক দিলে বোঝন যায় এই ফাঁকে? বোঝা যায় না। ছিপ কি একটা আনছেন আজকে? আজকে একটা আনছেন? মাছ পাইছেন নি? একটা। এই যে দেখেন দর্শক, এখানেও মাছ পাইছে। এগুলি কাকা বাগদা চিংড়ি না গলদা চিংড়ি? বাগদা চিংড়ি না গলদা চিংড়ি এই চিংড়িগুলি? গলদা 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 চিংড়ি না? আমি বলছিলাম গলদা চিংড়ি। আমাদের অনেকে দর্শকে কমেন্ট করছে এই মাছগুলি বাগদা চিংড়ি। দেখ ভালো মাছ ধরতে থাকেন। তো এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। ঢাকা দোহার নারিশা পশ্চিম চর। এই সাইডে ছোট ভাইরা মাছ ধরতেছে। এই সাইডে কি অবস্থা? ঠুক দেয় আছে। এই যে 2টা ছিপ ফেলছে। এই যে কি মাছ এটা? এই যে দেখেন আরো একটা বাসা মাছ পদ্মা নদীর। এই মাছগুলি শরীরে অনেক তেল সম্ভবত। বাসা মাছ তেলালা মাছ না এগুলি? হ্যাঁ এটি তেল হয়, অনেক তেল হয়, আরো বড় হয়। তেলালা মাছ। এখানে মাছ আছে প্রচুর পরিমাণে। আপনারা যদি আসতে পারেন ঢাকা দোয়ার নারিশা পশ্চিম চর পদ্মা নদীর পার। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলের নাম ফিশ বাজার বিডি। ওখানে নৌকা দিয়েও মাছ ধরা হচ্ছে, মূলত কারেন্ট জাল। এই যে দেখেন মাছ ধরার মনোরম দৃশ্য এখানে আসলে দেখতে পারবেন। এবং এখানে মাছ ধরেও, সব ধরনের মাছ ধরে এখানে। এই যে দেখেন লাইভ হিট। এই যে আরো একটা মাছ। এই যে দেখেন পদ্মা নদীর বাসা মাছ। বাসা মাছ যে কটা ধরলা সবগুলো তো এক সাইজই। এক সাইজই। এই যে একটা মাছ ধরছে। তো এই মাছগুলি আর কতদিন পর বড় হবে এগুলি? আর বেশি না, 1 মাস গেলেই। 1 মাস গেলে এই মাছগুলি অনেক বড় হয়ে যাবে। এত বড় মাছ পাইতাছি না। মূলত বর্ষাকালে এগুলি মাছগুলি বড় হবে। আদার খেয়াল হইতাছে। তো মাছ ধরো, এখানে মাছ আছে প্রচুর পরিমাণে। দর্শক আসতে পারেন এখানে। অনেক ভাইরা আসে মাছ ধরার জন্য। কেরানীগঞ্জ থেকেও আসছে এক বড় ভাই। এখানে ঢাকা থেকেও আসে। ইসা ধরতে দেখেন। ঢাকা থেকে আসে না? এই যে দেখেন এই মাত্র আর একটা চিংড়ি মাছ ধরলো কাকা। কাকাটা কি কি আটা দিয়ে ধরলেন? কি টুপ দিয়ে? এই যে পিঁপড়ার ডিম, আমাদের এখানে ডায়ের ডিম বলে। এই যে দেখেন এটা বাগদা চিংড়ি বলে এটাকে, গলদা চিংড়ি বলবো না, এটা বাগদা চিংড়ি। মাছ যে কটা ধরে কাকা সাইজ মতোই মাছ, ছোট মাছ নাই চিংড়ি, সব এক সাইজেরই। আর এর ভিতরে একটা মাছ পাইছে 300-400 গ্রাম হবে। ওই যে বললো 300-400 গ্রাম হবে। 400 গ্রাম হবে ওই মাছটা, আসলে 300-400 গ্রাম হবে। আমি ভাবছিলাম হয়তো 1 পা হবে ওই মাছটা। তো শালম ভাই যখনই মাছ ধরতে আসে মাছ না নেওয়া যায় না, মাছ ধরেই কম বেশি। আমরা দেখি মাঝে মাঝে আসে। এই যে দেখেন পিঁপড়ার ডিম। এই পিঁপড়ার ডিম কাকা কই থেকে সংগ্রহ করেন আপনারা? কিনা নেন না? দাম কিরকম পড়ে? 1600 টাকা কেজি। পিঁপড়া ডিমের কেজি 1600 টাকা। এগুলি মূলত সব সিজনে পাওয়া যায় না, এই সিজনটাই পাওয়া যাবে, ডিম পাড়া সিজন। এই দেখেন আদার গাতা দেখেন, এইগুলো যে চিংড়ি মাছ ধরে। এই যে দেখেন এখানে পানি আছে প্রচুর পরিমাণে। আর ছিপটাও চিংড়ি মাছের ছিপ, একেবারে ছোট।
তো দর্শক, আপনারা যারা মাছ ধরতে আগ্রহী অবশ্যই আসবেন ঢাকা দোহার নারিশা পশ্চিমচর। আর আমাদের চ্যানেলটা যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চ্যানেলে আপডেট দিয়ে থাকি, মাছের মাছ ধরার লোকেশন শেয়ার করে থাকি। আজকের জন্য বিদায় ঢাকা দোহার নারিশা পশ্চিমচর থেকে। শেষ পর্যন্ত কয়টা মাছ ধরছো? শেষ পর্যন্ত আজকে কয়টা মাছ পাইছো দেখি তো। দেখি তো আজকে কয়টা মাছ পাইছি, দেখে যাই। এই যে দেখেন আজকের দিনের শিকার পদ্মা নদীর। এই যে দেখেন পদ্মার মাছ দর্শক দেখেন। ট্যাংরা আছে আরো এখানে ধুইছি দুইটা। এই যে দেখেন এই যে পদ্মা নদী ছাড়া এত সুন্দর মাছ দেখা যায় না খাওয়ার রক্ত হয়ে গেছে গা। সব সময়। একদিনে মাছ হয়ে যাবে না? হ্যাঁ, একদিন মাছ হয়ে গেছে। এই যে দেখেন এই ফলি মাছটা ভাই খুশি। মাছটাই খুশি। ফলি মাছটা বড়, মোটামুটি 300 গ্রাম হবে মাছটা। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আজকের জন্য বিদায়।